রাত বাজে 2টো। আবির নেহাকে মেসেজ করলো, কি খবর নেহা, ঘুমাইছো? নেহা মেসেজের উত্তর দিল, কিন্তু আজকের মেসেজের উত্তরটা ছিল খুবই অন্যরকম। নেহা বলল, আমি ঘুমাবো কিভাবে, আমি তো 3 বছর আগেই মারা গিয়েছি। এটা মনে করছে অন্য দিনের মধ্যে হয়তো প্রাঙ্ক করতেছে। নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন কেউ ধরলো না। মেসেঞ্জারে কল দিল, ফোন ধরলো না। হোয়াটসঅ্যাপে কল দিল, ফোন ধরলো না। একদিন সকালবেলা আবির নেহার বাসার সামনে গিয়ে দেখলো বাড়িটা পুরোই ফাঁকা। কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? এর আগেও তো এখানে মানুষজন চলতে দেখছি, মানুষজন ছিল, এখন কিভাবে ফাঁকা হয়ে গেল? একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলো যে কাকা এখানের মানুষ কই গেল? তারা বললো এই বাড়িতে তো কেউই থাকে না, একটা মেয়ে ছিল, সে 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিল না কথাটা, কারণ যে মানুষের সাথে তার প্রতিদিন কথা হয়, এতদিন পর্যন্ত এই বাড়িটার মধ্যে সে মানুষ চলাফেরা করতে দেখছে, অথচ আজকে শুনতেছে এগুলো, কিভাবে সে বিশ্বাস করবে? কিছুক্ষণ পর নেহার নাম্বার থেকে তার একটা মেসেজ আসলো, তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসবে নাকি আমাকে ভয় পাবে? এবার আবির উত্তর দিল, তুমি কে, সত্যি করে বলো তো তুমি কে, তুমি কোথায় আছো, তুমি কোথায় থাকো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি যে তোমার বাসার সামনে আসছি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তাহলে তুমি আমার সামনে আসো। আর আমি ভয় কেন পাবো, আমি তোমাকে ভালোবাসি, আমি কেন ভয় পাবো? আসলে আমি মারা গেছি গত 3 বছর আগে, আমার খুনি এখনো বাহিরে ঘুরতেছে, এই জন্য আমার আত্মা শান্তি পাচ্ছে না।